প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি ঢাকা থেকে। আমি আমেরিকা ছিলাম, ঢাকাতে চলে এসেছি। শুনুন, বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের জনসাধারণের কাছে আমার একটা অনুরোধ। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি রাষ্ট্রপতি হন আমি খুব খুশি হব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তাহলে আমি খুব খুশি হব। কারণ কি? কারণ একটাই, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সমস্ত পৃথিবী চিনে এবং সমস্ত পৃথিবী তাকে সম্মান করে। তার মতো ভালো লোক, তার মতো সৎ লোক দ্বিতীয় একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মতো সৎ লোক এবং তার মতো ভালো লোক দ্বিতীয় একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। শুনুন, যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশের মর্যাদা বহির্বিশ্বে, পৃথিবীতে অনেক বেড়ে যাবে। মানুষ বাংলাদেশকে চিনবে, মানুষ বাংলাদেশ যা করতেছে সেটাকে সমর্থন করবে। কারণ প্রফেসর ইউনূস খারাপ কিছু করতে পারেন না, পৃথিবী সেটা জানে। যদি প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হন, পৃথিবী যখন দেখবে একজন সত্যিকারের উপযুক্ত লোক, একজন সত্যিকারের ভালো লোক বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন বাংলাদেশ যাই করবে পৃথিবীর একটা সমর্থন থাকবে। আমরা সহজেই পৃথিবীর মঞ্চে আমাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবো। শুনুন, পৃথিবীতে কোনো দেশই এককভাবে চলতে পারে না। পৃথিবীর অন্যান্য দেশের সমর্থন দরকার হয়। আর পৃথিবীর অন্যান্য দেশের সমর্থন পেতে হলে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতো একজন রাষ্ট্রপতি দরকার, যাতে মানুষ বাংলাদেশের প্রতি একটা সুদৃষ্টি রাখে, বাংলাদেশের প্রতি তাদের একটা ভালোবাসা থাকে, বাংলাদেশের প্রতি তাদের একটা মমত্ব থাকে, বাংলাদেশের প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তাহলে আমরা সবগুলোই পাব। পৃথিবী বাংলাদেশকে সম্মান করবে, পৃথিবী বাংলাদেশকে সমর্থন করবে, পৃথিবী বাংলাদেশে বিদেশি অর্থ নিয়োগ করবে, তাতে বাংলাদেশ ধনী হবে। পৃথিবী বাংলাদেশকে বড় 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 আর্থিক কন্ট্রাক্ট দেবে, তাতে বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশের যুবক যুবতীরা পৃথিবীর বিভিন্ন দেশে সহজেই যেতে পারবে, সহজেই সেখানে চাকরি করতে পারবে, সহজেই বাংলাদেশে তাদের বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। আমরা সব দিকেই উপকৃত হব, গেইনার হব। তা যদি না হয়, একজন অসৎ লোক, একজন অপরিচিত লোক, পৃথিবী যাকে চেনে না এরকম একজন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকে তাহলে তো পৃথিবী বাংলাদেশকে চিনবে না, পৃথিবী বাংলাদেশকে সমর্থন করবে না, পৃথিবী বাংলাদেশে ইনভেস্ট করবে না। সেটা তো আমাদের জন্য ক্ষতি, বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা বিএনপি সরকারকে অনুরোধ করুন, দয়া করে আপনারা বিএনপি সরকারকে অনুরোধ করুন যেন বিএনপি সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি পদে বহাল করেন। এটা আমাদের জন্য সর্বদিক থেকে ভালো হবে, সর্বদিক থেকে ভালো হবে। আমি অপেক্ষা করব কবে এই ঘোষণাটা শুনব যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন। শুনুন, আমি আমেরিকায় খুব সুখের জীবন কাটাতাম, আমি ৩৬ বছর আমেরিকায় ছিলাম।
আপনাদের সঙ্গে কাজ করার জন্য, বাংলাদেশে কিছু উন্নতি করার জন্য আমি আমেরিকার সুখের জীবন ফেলে বাংলাদেশে চলে এসেছি। আমি দুটো কাজ করতে চাই বাংলাদেশে, দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে আমি টেকনোলজি সেক্টরে, সাইবার সিকিউরিটি সেক্টরে, আইসিটি সেক্টরে অবদান রাখতে চাই। যেহেতু আমি একজন প্রফেসর, বাংলাদেশেও বক্সিগঞ্জ কলেজের প্রফেসর ছিলাম, বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটি, মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে আমি 15 বছর প্রফেসর হিসাবে কাজ করেছি। আমি 36 বছর আমেরিকায় সাইবার সিকিউরিটির সার্ভিস দিয়েছি। আমি সাইবার সিকিউরিটিতে পিএইচডি করেছি। বাংলাদেশ থেকে আমি একটা মাস্টার্স করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে। কিন্তু আমেরিকায় যেয়ে আমি নতুন করে বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি সাইবার সিকিউরিটিতে, আইটিতে, আইসিটিতে। এবং আমি সেখানে প্রফেসর ছিলাম এবং 36 বছর সেখানে আমেরিকান গভর্নমেন্টকে, আমেরিকার কর্পোরেশনকে, আমেরিকার বড় বড় বিজনেসকে আমি সাপোর্ট দিয়েছি। আমি বাংলাদেশে আপনাদেরকে প্রশিক্ষণ দেব। যেহেতু আমি একজন প্রফেসর, আমি বাংলাদেশে আপনাদেরকে প্রশিক্ষণ দেব কিভাবে সাইবার সিকিউরিটিতে, কিভাবে আইসিটিতে, ইনফরমেশন টেকনোলজিতে এবং রিস্ক ম্যানেজমেন্টে ব্যুৎপত্তি অর্জন করা যায়, এক্সপেরিয়েন্স অর্জন করা যায়, ট্রেনিং নেওয়া যায়। আমি আপনাদেরকে ট্রেনিং দিব। যদি বাংলাদেশ সরকার চান, যদি বাংলাদেশ সরকার একটু এগিয়ে আসেন, আমি ট্রেনিং দিতে পারবো, কিন্তু ব্যবস্থা তো আর আমি করতে পারবো না। ব্যবস্থা তো বাংলাদেশ সরকারকে করতে হবে কিংবা অন্য কোনো অথরিটির করতে হবে। কিন্তু আমি প্রস্তুত আছি, প্রস্তুত হয়েই আমি আমেরিকার সুখের জীবন ফেলে বাংলাদেশে চলে এসেছি। আমার দ্বিতীয় কাজ হচ্ছে, যেহেতু আমার 1973 সালে জুওলজিতে, প্রাণীবিদ্যায় একটা মাস্টার্স ডিগ্রি করা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু আমি বক্সিগঞ্জ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম, আমি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করতে চাই। আমি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করতে চাই। আমি চাই বাংলাদেশ যেন খাদ্য আমদানি না করে, বরঞ্চ বাংলাদেশ যেন খাদ্য রপ্তানি করে। আমি আমার বিক্রমপুরে ২ একর জমি আছে। আমি সেখানে একটা ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ফার্ম করব। আমি সেখানে একটা সমন্বিত কৃষি ফার্ম করব। আমি আপনাদেরকে সেখানে হাতে কলমে শিক্ষা দেব। আমি চাই আমার গ্রামে আমি ১ম এ একটা সমন্বিত কৃষি ফার্ম করব। আমি চেষ্টা করব আমার ইউনিয়নে আরও ৫০ টা সমন্বিত কৃষি খামার মানুষকে দিয়ে করানোর জন্য। আমি চাই আমার থানায় কয়েক শত সমন্বিত কৃষি খামার করার জন্য। আস্তে, আস্তে আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে আমি সমস্ত বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করব। আমাদের যাতে আর খাদ্য আমদানি করতে না হয়, আমরা যাতে খাদ্য রপ্তানি করতে পারি। বাংলাদেশ চিরজীবন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেই বাংলাদেশ আজ খাদ্য আমদানি করে কেন? কেন? একটাই প্রবলেম চাঁদাবাজি, একটাই প্রবলেম সিন্ডিকেট। হাঁস মুরগি পালতে চান, কবুতর পালতে চান, কবুতরের অবশ্য খাবার দিতে হয় না। কোয়েল পাখি পালতে চান, আপনার তো খাবার লাগবে। সেই খাবারটা পাওয়া যায় না। সিন্ডিকেট সেটার দাম ৳১৫০০ থেকে ৳৫,০০০ করে ফেলেছে। খাবার পাওয়া যায় না। এই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আপনি বড় একটা কিছু করতে যাবেন, দেখবেন মানুষ হুমড়ি খেলে, দুষ্ট লোকেরা হুমড়ি খেয়ে পড়বে আপনার উপরে চাঁদাবাজি করার জন্য। তো এইগুলো যদি বন্ধ করে বাংলাদেশ সরকার, আমি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করতে চাই। আমি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করতে চাই। আপনাদেরকে নিয়ে, আমি তো আর একা পারব না। আপনাদেরকে নিয়ে আমি একটা কৃষি বিপ্লব করতে চাই। যাতে ভবিষ্যতে বাংলাদেশ আস্তে, আস্তে আমদানি কমায়া দেয় এবং আল্টিমেটলি কোনো রকমের আমদানি না করে আমরা বরঞ্চ বিদেশে খাদ্য রপ্তানি করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, কানেক্টেড হবেন, ফলো করবেন। যাতে আমি ভিডিও করলে আপনারা দেখেন। ওকে? আমি আপনাদের কাছে কিছু চাই না। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমার আর কিছুই দরকার নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি আপনাদের কাছে চাই আমি যাতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। আমি এই
কষ্ট বরণ করার জন্য বিদেশে আমেরিকার আরাম ছেড়ে দিয়ে বাংলাদেশে এসেছি। আপনাদের কাছে আমি কিছু চাই না। শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কানেক্টেড থাকবেন, ফলো করবেন। যাতে আমার কথাগুলো আপনারা শোনেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা সেটা করবেন। ভালো যদি না লাগে আপনারা রিমার্কসে লিখবেন। আপনারা মন্তব্যে লিখবেন কোন কথাটা ভালো লাগে নাই, কি করলে আরো ভালো হয় সেটা লিখবেন। ওকে? আমি আর ভিডিও লম্বা করব না। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা বাংলাদেশকে একটা কৃষি বিপ্লব করতে পারবো। আমরা পৃথিবী থেকে কোটি, কোটি ডলার ইনকাম করতে পারবো সাইবার সিকিউরিটি সার্ভিস দিয়ে। পৃথিবীতে আমি গতকালের একটা ভিডিওতে বলেছি পৃথিবীতে ৪ ট্রিলিয়ন ডলারের ট্রিলিয়ন ৪ ট্রিলিয়ন ডলারের সাইবার সিকিউরিটির সার্ভিস দরকার। শুধু ভারত ২০০ বিলিয়ন ডলারের সার্ভিস দিচ্ছে। ভারত ২০০ বিলিয়নের সার্ভিস রপ্তানি করতেছে, এক্সপোর্ট করতেছে। আমরা কেন করতেছি না? আমাদের যুবক-যুবতীরা কি কোনো অংশে কম? আমাদের যুবক-যুবতীরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী। আমরা যদি তাদেরকে একটু শিক্ষা দেই, আমরা যদি তাদেরকে প্রপার শিক্ষা দেই, তারা ওই ভারতের থেকে ভালো করবে। আমরাও ১০০ বিলিয়ন ডলার ইনকাম করব বছরে। আপনারা অনেকে হয়তো বিলিয়ন কি, ট্রিলিয়ন কি সেটা জানেন না। গতকালের ভিডিওতে আমি একটু বলেছি, আবার বলি। আমরা যে হাজার বলি, ৳১,০০০। আপনারা যদি ১,০০০ গুণ করেন, মানে ১,০০০ স্তূপ, ৳১,০০০ ১,০০০ স্তূপ করেন, সেটা হয় ১,০০,০০,০০০। আপনারা যদি ১,০০০ মিলিয়ন একখানে করেন, সেটা হয় ১,০০,০০,০০,০০০। আপনারা যদি ১,০০০ বিলিয়ন একখানে করেন, সেটা হয় ১,০০,০০,০০,০০,০০০। পৃথিবীতে ৪ ট্রিলিয়ন ডলারের আইসিটি সার্ভিস, মানে কম্পিউটারের সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, রিস্ক ম্যানেজমেন্টের সার্ভিস দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজটা করতেছে। তারা কোটি, কোটি ডলার ইনকাম করতেছে। আমরা কেন করব না? আমরা কেন পারব না? আমরা যদি একটু ট্রেনিং দেই ঠিকমতো, আমরা পারবো। ইনশাআল্লাহ পারবো। কোনো সন্দেহ নাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আসুন আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।